হরে কৃষ্ণ। আজকে আমি বানাবো ভেজিটেবিল চপ। তার জন্যে প্রথমে আমি একটু বিট আর গাজর কেটে নিয়েছি ছোট ছোট করে। কড়াইয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার মৌরি দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম আর একটু গোটা ধনে দিয়ে দিলাম। হালকা করে আমি একটু ভেজে নেব। মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। এবার দিয়ে দেবো গাজর আর বিটটা। দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিচ্ছি একটু লবণ। একটু কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। দুটো আলু নিয়ে নিয়েছি, সেই আলু দুটো একটু গ্রেট করে নিচ্ছি। এবার আমি একটু আদা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি আলু সেদ্ধটা। ভালো করে মিশিয়ে নেব। এবার সবজিটা ভালোভাবে তৈরি হয়ে গেছে, আলুটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আমি একটু ভেজে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম বাদাম, সেই বাদামটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, বেশ খানিকটাই দেবো যাতে একটু টক টক হয়। অল্প চিনি, ভেজে গুঁড়ো করে রাখা মশলাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার পুরোটা মশলা লাগেনি, দিলাম। চপের সবজি সম্পূর্ণভাবে আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে চপে শেপ দিয়ে নেব। আমি সবটুকু চপের শেপ দিয়ে রেখেছি সবটা সবজিকে। এবার পিটুলি করার জন্য একটুখানি ময়দা নিয়ে নিয়েছি, তার সঙ্গে আমি একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। এটা আমি পাতলা করে গুলে নেব। আর তার সঙ্গে আমি এই পাশে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। বেশ খানিকটা সাদা তেল ঢেলে নিলাম। এটা আমি পাতলা করে গুলে নিলাম। প্রথমে একবার আমি এরকম মাখিয়ে নিলাম, তারপর এটার মধ্যে ডুবিয়ে তারপর আরেকবার মাখাবো। ভালো করে বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নিলাম। ভাজাগুলো আমি সম্পূর্ণ কম আঁচে ভাজবো।
আমি পুরো 20 মিনিট ধরে ভাজলাম, কমিয়ে কমিয়ে ভাজলাম জিনিসগুলো। এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দেব, বাড়িয়ে তারপরে নামাবো, বাড়িয়ে আর একটু ভেজে তারপরে নামাবো। খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে ফেলবো।